সরকার যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করতে হয়, ঠিক কিনা বলেন? ওই কাদিয়ানীরা হলো কুকুরের বাচ্চা। কারণ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, ওদের মানুষ হওয়ার যোগ্যতা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন রাহমাতুল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। ওই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। অথচ গোলাম আহমদ কাদিয়ানী ওই হারামখোর কাফেরের মৃত্যু হয়েছিল বাথরুমে পড়ে। ভালো মানুষের কখনো বাথরুমে মৃত্যু হতে পারে না। ওই গোলাম আহমদ কাদিয়ানীর বাথরুমে মৃত্যু হয়েছিল। এই জন্য আমরা মাদ্রাসার ছাত্ররা বাথরুমের নাম দিয়েছি কাদিয়ানী অফিস। আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলি মুসলমান? আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু মক্কার কাফেরেরা এই কোরআনের বাধা দিয়ে আবু জেহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা টিকতে পারে নাই। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের পক্ষে ছিলেন, আজকে আবু জেহেলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের কথা বলার কারণে, আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়, ঠিক কিনা মুসলমান? পক্ষান্তরে যারা কোরআনের বিরোধিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই সাক্ষী, আজ পর্যন্ত যারা দ্বীন ইসলামের বিরোধিতা করেছে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশের সকল দাবি দাওয়া নিয়ে এখন মানুষ সোচ্চার, কিন্তু উম্মতি মুহাম্মাদি জানে না, একটা দাবি যদি আমরা পূরণ করতে না পারি, কাল হাসরের ময়দানে আল্লাহ রসুলকে আমরা মুখ দেখাতে পারবো না, ঠিক কিনা বলেন? সেই দাবি হলো বাংলার জমিন থেকে সংসদে আইন পাশ করে ওই কাদিয়ানী কাফেরদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা হলো এদেশের লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি, ঠিক কিনা মুসলমান? যেহেতু এই মাহফিল খাতমে নবুয়ত মাহফিল, আমি মনে করি এই মাহফিলের প্রতিটা কথাই হবে খাতমে নবুয়তের পক্ষে, ঠিক কিনা বলেন? প্রতিটা স্লোগানই হবে খাতমে নবুয়তের পক্ষে। সারা পৃথিবীতে, এমনকি পাকিস্তানেও সরকারিভাবে ওই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। অথচ বাংলাদেশ হলো মুসলমানের দেশ, যেই দেশের মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি ওঠে, ঠিক কিনা বলেন? যেই দেশের মুসলমানেরা কোরআনের জন্য জীবন দিতে পারে, আল্লাহ রসুলের ইশক এবং মুহাব্বতে যে কোনো সময় জীবন দিতে পারে। সুতরাং বাংলার জমিন থেকে যদি আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে না পারি, তাহলে এই বাংলাদেশের 20 কোটি মুসলমানের এর চাইতে আর ব্যর্থতা হতে পারে না। যে কোনো সময় ওলামায়ে কেরাম এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য রাজপথে নামবে। যখন রাজপথে ডাক দেওয়া হবে, আমাদের যার যা আছে তাই নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ রসুলের মুহাব্বতে বাংলার জমিন থেকে কাদিয়ানীদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হবে, যেমন করে আমরা 5ই আগস্টে আন্দোলন করেছি, এর চেয়ে আরো দুর্বল গতিতে কাদিয়ানী বিরোধী আন্দোলন হবে, ঠিক কিনা বলেন? এই প্রতিটা রাস্তা হবে আমাদের জন্য রণাঙ্গন। সরকার যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করতে হয়, ঠিক কিনা বলেন? ওই কাদিয়ানীরা হলো কুকুরের বাচ্চা।
কারণ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, ওদের মানুষ হওয়ার যোগ্যতা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন রাহমাতুল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। ওই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মানে। অথচ গোলাম মোহাম্মদ কাদিয়ানী ওই হারামখোর কাফেরের মৃত্যু হয়েছিল বাথরুমে পড়ে। ভালো মানুষের কখনো বাথরুমে মৃত্যু হতে পারে না। ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বাথরুমে মৃত্যু হয়েছিল। এই জন্য আমরা মাদ্রাসার ছাত্ররা বাথরুমের নাম দিয়েছি কাদিয়ানী অফিস, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যত বাথরুম আছে আনাচে কানাচে সব বাথরুমের নাম হলো আজ থেকে কাদিয়ানী অফিস, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই পৃথিবীর জমিনে আমার পরে আর কোন নবীর আগমন হবে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করে খতমে নবুয়তের দরজার মধ্যে তালা মেরে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর পরে যেই নবী দাবি করবে সে হলো কাফের। তাকে যারা নবী মানবে না সেও কাফের, ঠিক কিনা বলেন? তাকে যারা নবী মানবে সেও কাফের। তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, তাকে যারা সমর্থন করবে তারাও কাফের। কারণ কাদিয়ানী এমন একজন শয়তান, সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানকে এই কাদিয়ানী ধোঁকা দিতেছে, ঠিক কিনা বলেন? এই কাদিয়ানী গোলাম মোহাম্মদ হলো একটা ভণ্ড প্রতারক। সে মানুষদেরকে ধ্বংস করছে, সে মানুষের ঈমান ধ্বংস করছে। নেট সুরতে মানুষদেরকে ধোঁকা দিয়া আজকে কাফের বানানো হচ্ছে সূক্ষ্মভাবে। অথচ বাংলাদেশে অনেক আন্দোলন হয়, অনেক দাবি দাওয়া তোলা হয়, কই একমাত্র আলেম সমাজ ছাড়া কাদিয়ানীদের বিরুদ্ধে কেউ কথা বলে না, ঠিক কিনা বলেন? অথচ 12ই রবিউল আউয়ালে জিলাপি খাওয়ার মানুষের অভাব, মিষ্টি খাওয়ার মানুষের অভাব হয় না। বড় বড় জশ্নে জুলুস করে, বড় বড় আন্দোলন করে। ওই সমস্ত আন্দোলনকারীদের আমরা আজ কোনোদিন আর এই পর্যন্ত কোনোদিন আমরা রাজপথে তাদেরকে দেখি নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের প্রাণের দাবি হলো, আমাদের প্রাণের দাবি হলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কাদিয়ানী সমস্যা। কারণ আমরা যদি ইন্তেকাল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবে তোরা আমাকে নবী মানুষ, আমাকে ভালোবাসোস, কিন্তু কাদিয়ানী কাফেররা আমাকে শেষ নবী মানে নাই, তোরা আমার জন্য কি করেছস, কতটুকু রক্ত ঝরিয়েছো, ও উম্মত এখন আমার কাছে জবাব দাও। অথচ আমার সাহাবীরা আমার জন্য জীবন দিয়েছে, ঠিক কেন বলেন? আল্লাহ রাসূল বলবে কি বলবে না? সেই সময় আমরা হাসরের ময়দানে আল্লাহ রাসূলকে মুখ দেখাতে পারবো না। এই কারণে যেমন করে 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করে এদেশ থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এখন যারা স্বৈরাচার চলে গেছে, এখন আমরা মনে করি যারা ক্ষমতায় আসছে তারা খুব ভালো, কিন্তু তারাও যদি কাদিয়ানীদের বিরুদ্ধে গড়িমসি করে তাদেরও অবস্থা একই হবে, ঠিক কিনা বলেন? হবে কি হবে না? এদেশের তাওহীদি জনগণ, তাওহীদি মুসলমান এবার দেখতে চায় এই বৈষম্য বিরোধী যেহেতু আন্দোলন হয়েছে, এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে বৈষম্য করবে, এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে। এই কারণে আমাদের প্রাণের দাবি হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যেই নবীকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন, সেই নবীকে যদি শেষ নবী না মানে তাহলে তাদের বাংলাদেশে মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই, মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই। কাদিয়ানীরা বাংলাদেশে কাদিয়ানী পরিচয় থাকবে, ওদের উপাসনালয়ের মধ্যে তারা মসজিদ লিখতে পারবে না, তারা লিখবে এটা কাদিয়ানী উপাসনালয়, ঠিক কিনা বলেন? এই কারণে আসুন আমরা যার যার জায়গা থেকে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজনে আমরা অর্থ দিব, প্রয়োজনে আমরা সময় দিব, প্রয়োজনে আমরা আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূলের মহব্বতে বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে কাদিয়ানী বিরোধী যে কোনো রণাঙ্গনে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আশায় প্রত্যাশা কামনা করি।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করুন। এই দেশটাকে আল্লাহ তাআলা ফুলে ফলে ভরে দেন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে যেন এই দেশে একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা কারি